তাহলে তো স্যারের যন্ত্র দেখা লাগে কেমন? স্যারের যন্ত্র দেখতে ইচ্ছা করে। না, এত পাওয়ারফুল সেই কারণে। হ্যাঁ, স্যারের যন্ত্র অনেক পাওয়ারফুল আছে। একদিন স্যারের সাথে খেলা করে দেখো, অনেক আনন্দ পাবা। আচ্ছা, নেক্সট টাইমে দেখবো। যাই হোক, এখন আপনারা অনেক মজা করে আসছেন না? ওইখানে কেমন কি আমাকে একটু বলেন তো। হ্যাঁ, কক্সবাজার, কক্সবাজার থেকে তো অনেক মজা করে আসতে যায়। ও আপনার সঙ্গে ভালোভাবে করতে পারছে, মিট করতে পারছে? হ্যাঁ, পারবে না কেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। অঞ্জনা, হ্যাঁ, বলেন। কেমন আছো যে? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ফোন ব্যস্ত দিলা? নাকি? হ্যাঁ, ফোন দিয়েছিলাম। বলো। বলবো, অনেক কিছু বলতে চাচ্ছিলাম। আপনার যে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, যে তানিয়ারে নিয়ে যে কক্সবাজার গেলেন, তারপরে কি আর বিষয়টা বললেন না যে? তানিয়ারি নিয়ে তো কক্সবাজার গেছি, আর কক্সবাজার যেয়ে তো অনেক মজা টজা হলো। মজা করার জন্যই তো নিয়ে গেছেন। আমি কত রিকোয়েস্ট করে ওরে আপনার করে দিলাম, আপনি আর আমাকে ফোন দিয়ে যোগাযোগ করলেন না। হুম, ঠিক আছে, যোগাযোগ উম, করিনি। তুমি তো আমার কথা কথা শোনো না, আমি যা বলি ওগুলো তো তুমি রাজি হও না। কেন? আমি তো আপনার সব কথায় রাজি হই, কোন কথাটা আবার রাজি হয় নাই? আর তোমাকে বললাম স্যার, তুমি চলো কক্সবাজার। হুম, আপনি যার যার পছন্দ করেন, আমি তো তাদেরকে আপনার করে দিই। সে জায়গায় আমি কি করে যাই বলেন? তো তোমাকে এত বছর ধরে লাইক করি, পছন্দ করি যে তুমি তো মোর সাথে একদিন দেখা করতে পারো। তুমি কিছু বললেই বলে যে স্যার আমি পারবো না, পারতাম না, কোনো কথা নেই। দেখা তো আপনার সঙ্গে করি, দেখা করি না বলেন? অফিসের ভিতরে তো যখন আপনাকে ডাকছেন আমাকে, আমি তখন আপনার সঙ্গে যা দেখা করতেছি। ওই দেখা আর না দেখা কি, ওই দেখা করলে কি, আমি তোমার সাথে যেভাবে দেখা করতে যে তানিয়াকে নিয়ে যেভাবে কক্সবাজার গেলাম, আনন্দ ফুর্তি করে আসলাম, ওইভাবে তো তোমার সাথে মজা করতে চাচ্ছি যে। কি করছেন তানিয়ার সাথে একটু বলেন দেখি, যদি শুনে ভালো লাগে তাহলে নেক্সট টাইমে আমিও যাব, বলেন তো। সব কিছুই করা হয়ে গেছে যে। সবকিছু মানে কি, দিয়ে একটা নাম বলেন। উম, কি বলবো, তুমি তোমার হাজবেন্ডের সাথে কি করো? ও, ওইগুলা খেলাধুলা করছেন? হ্যাঁ, খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি সবকিছু হয়েছে যে। তানিয়া সবকিছুতে রাজি হয়েছে না আপনি জোর করে করছেন? রাজি হবে না কেন? ওকে যা চাওয়া পাওয়া হুম, সব পূরণ করে দিয়েছি। হ্যাঁ, জোর করে করছেন। তানিয়া আর সেরকম নাও, মেয়ে। তা নিয়ে তো আগামী মাসে রংপুর ট্রান্সফার হচ্ছে যে। ও, ওরে ট্রান্সফার করতেছেন? হ্যাঁ, বললো যে স্যার আমার রংপুর ট্রান্সফার হলে আমার জন্য সুবিধা হয়। তাই তাহলে বললাম যে আপনি কি ঠিক আছে, যে তুমি মোর কথা শুনেছো, অত তোমার ট্রান্সফার, তুমি যা চাবে তাই হয়ে যাবে যে। ট্রান্সফার করলো কে? আপনার সঙ্গে যেহেতু মিট করে আসলো কক্সবাজার, তাহলে ওখান থেকে সরা দিচ্ছেন কেন? সরাই দিচ্ছি না তো, মুই ওকে সরাবো কেন? ওর তো ইচ্ছে করে বলছে ওইখানে গেলে নাকি ওর কাজের সুবিধা হবে যে। না, মুই বললাম সিটির ভিতরে সকলে থাকতে চায়, ঢাকার ভিতরে মানুষের ট্রান্সফার হয়ে আসতে চায়, তুমি ঢাকা থেকে আবার রংপুর ট্রান্সফার হয়ে চলে যাচ্ছ। পরে ও বলছে যে ওই নাকি ওর ওর বাড়ি তো হচ্ছে দিনাজপুর, রংপুর থেকে দিনাজপুর কাছে, বাসার কাছে, বিয়ে শাদী করছে নতুন। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, তো নতুন মালটাকে আপনি খেয়ে দিলেন? হ্যাঁ, খেয়ে দেবো না কেন? তাহলে আপনার আরো খেতে ইচ্ছে হবে যে, ওরে দূরে সরে দিন, তো কেমন হলো না বিষয়টা? ওকে, ও ছোট, তুমি আছো, প্রিয়া আছে, অর্পিতা আছে যে। হ্যাঁ, এরপরে পিয়ারে নিয়ে যান, ঠিক আছে? পিয়া না, মালটা কিন্তু এরপর অনেক ভালো। তোমাকে নিয়ে যাচ্ছি। আমি আমি কেন যাব? আমি আপনার সব কাজ করে দিতে পারবো, কিন্তু ওই কাজ করতে পারবো না। তুমি আমাকে সব পূরণ করে দিচ্ছ, আমি হুম। যাকে পছন্দ করতেছি ওইগুলাকে আমাকে করে দিচ্ছ। সেই জন্য তোমাকেও তো অনেক কিছু দিচ্ছি, কিন্তু তুমি তো, আমি তো চাচ্ছি তোমাকে আরো আপন করে কাছে পাওয়ার লাই। আমার আপন করতে হয়ে গেলে যে ওই যে তানিয়া, পিয়া, ওদের সঙ্গে তো আপনি আর দেখা করতে পারবেন না।
সমস্যা কি? ওরা যেভাবে থাকে মোর সাথে তুমি ওভাবে থাকলা। না, আমি যখন আপনার সঙ্গে মিট করতে যাবো তখন তো ওদের কাছে যেতে পারবেন না। তুমি যখন মুখ কাছে মিট করতে আসিবেন তখন কি আর আমি ওগোকে নিয়ে আসবো নি? কারণ আপনার চাওয়া পাওয়া তো অনেক, আপনি যে পাওয়ারফুল মেশিন, এই কারণে তো আমি যাই না। জানি যে আপনার ডানি বামে অনেকেই আছে, ওদের হুম, চাহিদা গুলো শেষ করেন, তারপরে দেখবো হ্যাঁ আমি। মেশিন অনেক পাওয়ারফুল আছে যে। আপনি কি আগের থেকে এরকম স্যার? হ্যাঁ আগে থেকে এরকম। বিয়ের আগে এরকমই ছিলেন? হ্যাঁ বিয়ের আগে ওরকমই ছিলাম। আর বিয়ের আগে এরকম খেলাধুলা করতেন না? হ্যাঁ খেলাধুলা তো পছন্দ, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য সবকিছু ঠিক থাকে যায়। তাই নাকি? হুম। উম, সবকিছুই সবসময় ভালো লাগে না, এখন তো আপনি বুড়া হয়ে যাচ্ছেন। বুড়া হয়ে গেছি কিন্তু মেশিন তো আর বুড়া হয়নি, মন তো আর বুড়া হয়নি। ও, এই কথাই তো আমি বলি কি, স্যার বুড়া হচ্ছে, স্যারের মনটা বুড়া হয় নাই। হ্যাঁ যারে দেখে স্যার বুড়া হলে কি হবে? স্যারের মন বুড়া হয় নাই, স্যারের যন্ত্র বুড়া হয়নি। তাহলে তো স্যারের যন্ত্র দেখা লাগে কেমন? স্যারের যন্ত্র দেখতে ইচ্ছা করে। না, এত পাওয়ারফুল সেই কারণে। হ্যাঁ স্যারের যন্ত্র অনেক পাওয়ারফুল আছে, একদিন স্যারের সাথে খেলা করে দেখো, অনেক আনন্দ পাওয়া। আচ্ছা, নেক্সট টাইমে দেখবো। যাই হোক, এখন আপনারা অনেক মজা করে আসছেন না? ওইখানে কেমন কি আমাকে একটু বলেন তো। হ্যাঁ কক্সবাজার। কক্সবাজার থেকে তো অনেক মজা করে আসছে যে। ও চাওয়া পাওয়া সব পূরণ করে দিয়েছি, ও একটা আইফোন নিলো। কয়দিন ছিলেন ওখানে? ওইখানে তো 3 দিন ছিলাম, 3 রাত। ও আপনার সঙ্গে ভালোভাবে ইয়া করতে পারছে, মিট করতে পারছে? হ্যাঁ পারবে না কেন? ও একটা কয়েকদিন আগে, কতদিন আগে বিয়ে হলো। হুম হুম। ওর তো বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে। ও, হুম। সেই তাই। জন্যই তো বিয়ে হচ্ছে দেখে তো সে রংপুর ট্রান্সফার হতে যাচ্ছে। ওর শ্বশুর বাড়ি রংপুরেই। তাহলে আপনার কাছে অনেক ভালো লাগছে না? ভালো লাগবে না? নতুন জিনিস, নতুন খেলার মাঠ, নতুন খেলোয়াড়, খেলা তো অনেক আপনি তো আনন্দদায়ক হবে। আপনি তো পুরান প্লেয়ার, আপনি তো প্লেয়ার পুরান, খেলার মাঠ নতুন, হয়তো বিপক্ষ দলের নতুন। ওই যে আপনি পিয়ার সঙ্গে গেছিলেন, তারপরে ওর সঙ্গে গেছিলেন, কি ওদের কাছে অত মজা পান নাই? মজা তো সবার সাথে পায়, খাবার উম, খেলে আবার মজা পাবে না কেন? আর আপনি তো সব আইটেমই জানা আছে, সেই কারণে এত মজা দিতে পারবেন না। হ্যাঁ সকল খেলাই জানা আছে যে। উম, ঠিক আছে, খেলতে থাকেন, এইভাবে চালাই যান। এখন কি তুমি কি সময় করতে পারবা নি আগামী সপ্তাহে? এত বেশি বেশি খেতে চাই না। মাত্র আসলাম না ওর সঙ্গে, আবার এখন আগামী সপ্তাহে যেতে হচ্ছেন। অফিসের কাজের কি অবস্থা দেখছেন আপনি এটা? এখন এই অফিসের মুহূর্তে কাজের অবস্থা আমাকে লাগবে না নেয়া। আমার যে সহকারী আছে ওই সহকারী তো কাজ সব শেষ করে দিচ্ছে। আচ্ছা, আপনার সাথে আমার সম্পর্কটা যেরকম আছে এরকমই থাক। নেক্সট টাইমে দেখবো কিছু করা যায় কিনা। আগে যাদেরকে আপনি চয়েস করছেন তাদেরকে আপনি খেলাধুলা শেষ করেন, তারপরে দেখবো। নতুন পাখি টাকি আসেনি তোমার কাছে? নতুন প্যাকেজ থাকলে তো ওদের আবার রেট বেশি, রেট দিতে পারবেন? রেট কি চাওয়া পাওয়া কি? সর্বোচ্চ রেট নাকি একটা ফ্ল্যাট নিবি নি? আর আমারে কিছু দিবেন না? আমি যে ওদের আপনার হাত করে দিই, এর বিনিময়ে তো আমারে তো বেশি কিছু দেন না, সামান্য কিছু দেন না, এইভাবে কি চলা যায়? তুমি আমাকে চলো, আমার সাথে চলো, ওদের সাথে যেমনি টাইম পাস করি তোমার সাথে করবা নে। তো হ্যাঁ, আমি তুমি টাইম পাস করবো কেন? টাইম পাস করা ছাড়াই আমি আপনার যে মালগুলো আপনার কি সঙ্গে আপনার কাজ করার জন্য দিচ্ছি, এটাই তো আপনার জন্য অনেক কিছু না স্যার? হুম সেই জন্য তাহলে তো আমার তোমাকে লাগে। তো পারিশ্রমিকও দিচ্ছি, তোমাকে কাজকর্মের মাঝখানেও সুযোগ সুবিধা দিচ্ছি। হুম, আরো কিছু পেতে চাই আমি, আরো বেশি দিতে হবে। হুম টাকার অঙ্কটা একটু বেশি বেশি লাগবে আমার। ঠিক আছে, সব সমস্যা নেই, যাক বাবা নিয়ে সমস্যা নেই। তুমি এখন তোমাকে বলছি যে অনেক জনের সাথে তো খেলাধুলা হলো নি এখন। হুম তুমি যদি মুখ সাথে খেলাধুলা করো তাহলে হুম। আরো জিনিস পাবা। তার মানে আমার এখন লাস্টের টার্গেটটা আমারে করে রাখছেন না?
হ্যালো। হ্যাঁ, তোমাকে তো টার্গেট লাইভ। করে রাখছি যে যে অঞ্জনা, শুধু হুম। শুধু অঞ্জনা সকলে, তুমি অঞ্জনা, তুমি আমাকে সুন্দর সুন্দর পাখিগুলো ধরে দিচ্ছ, এখন তোমাকে তো ধরতে পারতেছি না। অঞ্জনার জায়গায় অঞ্জনায় থাকবে, অঞ্জনা সবকিছু আপনাকে মৃত্যুর ব্যবস্থা করে দিব, কিন্তু অঞ্জনার কাছে খেতে পারবেন না। অঞ্জনার খাবারটা খেয়ে দেখতে হয়, অঞ্জনার হাতের খাবারের টেস্ট কেমন হিয়া মুই দেখার খুব ইচ্ছা যায়। দেখি অনুভব করতে পারেন না কেমন হতে পারে? আপনার ভিতরে হুম। সব আইডিয়া আছে। অঞ্জনার গাছের ডাবগুলো তো অনেক বড় বড়, বড় হুম। ডাব খেতে তো অনেক মজা। থাক, মজা দূর থেকে দেখে দেখে মজা নেন, খেতে হবে না। দূর থেকে দেখলে দেখলে কি মজা হয় নাকি? দেখে তো অনেক মজা লাগে। মজা লাগে না? লাগে না তো মজা। আপনি থেকে তো পারছেন, ধরবেন খাইবেন এটাই। হুম। অত খেতে হবে না স্যার। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন? এখন অফিসে আছেন? হ্যাঁ, এখন অফিসে আছি, মাত্র লাঞ্চ শেষ করে বসেছিলাম। ওই আজকে তুমি ছুটি। ফোন দিয়েছো, ফোন দিয়ে প্রিয়ার কথা জিজ্ঞাসা করতেছো। আজকে ছুটি হবে কয়টায় স্যার? আমি আজকে 5টায় বাইরে চলে যাব। তোমরা মনে হয় তোমাদের 7টায়, তোমার 7টায় ডিউটি শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, কারণ আমি এই বিষয়টা অনেকবার আপনাকে মিস করছিলাম যে স্যার কেন আমাকে ফোন দিয়ে কিছু বলছে না, শুধু মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখ নিয়ে সবার সঙ্গে কথা বলতেছে, তার মানে স্যার অনেক মজা করছে, কিন্তু প্রিয়া তো দেখছি না। এই জন্য হ্যাঁ। আর কি আপনাকে ফোন দিলাম। হ্যাঁ, প্রিয়ার ছুটি তো আরো 2 দিন আছে। প্রিয়ার তো 5 দিন ছুটি নিয়েছিল, 3 দিন কক্সবাজার থেকে আসলাম। ও, 3 নাইট ছিলেন ওখানে? কক্সবাজার ছিলাম 3 দিন। ও, দিনে রাতে সবসময় কাজ করছেন? সেটা কি বলার লাগে না? ও বাবা, ভালো করছেন। হুম। ঠিক আছে। আচ্ছা অঞ্জনা, হ্যাঁ স্যার, বলেন। এখন কি তোমাকে যে বলতেছি, আগামী সপ্তাহে সময় টময় বার করতে পারবো নাকি? আচ্ছা, নেক্সট টাইমে সেটা আমি দেখবো। এখন যেহেতু আসছেন, ওইটা অনুভব করেন, মজা মাস্তি করেন। আর তো অনেকেই আছে আশেপাশে, দেখেন তাদের ভাও করতে পারেন কিনা, উম, তারপর আমি দেখবেন। তোমাকে টার্গেট করে বসে আছি যে। আমার টার্গেটটা ওরা টার্গেটে ফেলায় রাখেন, যদি কখনো আর কি ফাঁকে যোগে যদি হয় তাহলে, তাই সুযোগ নাকি? মতো যদি কাজে লাগে কখনো, তাহলে সেদিনকে মনে করেন আপনার ভাগ্য তাই ফেলে নাকি? গেছে। হুম। শুধু অপেক্ষা থাকেন। তুমি ফোন করে স্যারের কাছ থেকে অন্য মানুষের খবর নাও, অন্য মানুষের খেলার খবর নাও, তো তোমার খেলার খবর টবর বলতেছো না আমার। আমি তো কারোর সাথে খেলাধুলা করি না, আপনি জানেন না আমাকে। তোমার হাজবেন্ড কি বসে থাকে নাকি? হাজবেন্ডের বিষয়টা তো অন্যরকম। আমার হাজবেন্ড আমাকে খেলবে না তো কাকে খেলবে? আপনার মতো অন্য বাইরের খাবার খায় না তো আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড হালাল খাবার খায়। তুমি বাইরের খাবার খেয়ে দেখো টেস্ট কেমন। না, আমার স্বামী অনেক পারে, অনেক টাইম খেলতে পারে আমার স্বামী, বাইরের খাবারের প্রয়োজন নেই আমার। তাই নাকি? হুম। হুম। আপনি খেলাধুলাও করবো না, আবার মোটা অঙ্কের স্যালারি চাবা, এটা ও, তো আমি হয় না। আপনার জন্য কম কিছু করে দিচ্ছি মনে হয়? আপনি ঘরে বাইরে সব জায়গায় খাচ্ছেন, খাওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আর নাই সামান্য কয়টা টাকাই আমাকে দিচ্ছেন, তারপরেও আপনার সমস্যাতে লাগে না? হুম। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে আপনার আর কোনো কাজ করে দিব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে খুলনা ট্রান্সফার করে দেবো নি। খুলনা? কেন ট্রান্সফার করবেন? ট্রান্সফার করবেন না, ট্রান্সফার করলেই তো আপনারও খবর আছে। হুম। আচ্ছা ট্রান্সফার করবো না। ট্রান্সফার করবেন না? আমি আপনার সব কথায় তো রাজি হই, সব কাজই তো করি আমি। ওকে, ঠিক আছে অঞ্জনা, এখন একটু রেস্ট করবো।